ভগবান বলেছিলেন অর্জুনকে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপ্রাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। হরি বল হরি বল। অর্জুন যখন বলছি, কেশব আমি কেমন করে যুদ্ধ করব? যাদেরকে দেখছি এরা তো সব আমার নিজের, এরা তো সবাই আমার আপনজন, আমি এদের সঙ্গে যুদ্ধ করব কিভাবে? ভগবান বললেন, অর্জুন তুমি উপলক্ষ মাত্র, তুমি উপলক্ষ মাত্র। কেন জানো? তোমার অনেক আগে আমি এদেরকে সব মেরে রেখেছি। তাই গৌর হরি বল। আমি এদেরকে সবাইকে বধ করে রেখেছি। তুমি সকল কিছু, সকল মোহ মায়া পরিত্যাগ করে তুমি আমার চরণ শরণ লও। হরি বল। তোমাগো মানুষ শ্রেষ্ঠ কেন না? শাস্ত্র বলছে নর বপু তাহার স্বরূপ। নর বপু তাহার স্বরূপ। ভগবান নিজের স্বরূপ দিয়ে এই মানুষকে সৃষ্টি করেছে, সেই জন্য সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই মানুষ। বলে সবাইকে মানুষ বলা যাবে না। কেন বলা যাবে না মা? সবাইকে মানুষ বলা যাবে না কেন? বলে না, যদি জল পিপাসা পাই আমরা কোথায় ছুটে যাই বাবা? সমুদ্রেও তো জল আছে, সমুদ্রে গেলে কি নিজের পিপাসাটা মিটবে? কখনো মিটবে না। হরি বল। যেমন সমুদ্রে জল আছে, খালে জল আছে, বিলে জল আছে, পুকুরে জল আছে, গঙ্গায় জল আছে, নর্দমায় জল আছে। সব জল যেমন সমান নয়, সব মানুষও কিন্তু মানুষ নয়। তাই গৌর হরি বল। মানুষ হতে গেলে, মানুষ হতে গেলে আগে সাধনা করা লাগে, সাধনা করতে হবে। মানুষের জীবনে সাধনার তিনটি স্তর। কি কি? মনুষ্যত্ব, দেবত্ব আর ঈশ্বর স্বধর্ম লাভ। বাবা এই মনুষ্যত্ব অর্জন করতে গেলে কি করতে হবে না? মনুষ্যত্ব অর্জন করতে গেলে আপনাকে তিনটি জিনিস ত্যাগ করতে হবে। কি কি? মিথ্যা, চুরি আর নারী। তিনটি জিনিস আগে ত্যাগ করতে হবে। আচ্ছা মিথ্যা কিভাবে দূরীভূত হবে? মিথ্যাটা কিভাবে ত্যাগ করব? মায়েরা